আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য খাতে জামাতে ইসলামের অঙ্গীকার এবং কেন জামাতে ইসলামকে ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট কেন দিবেন সে বিষয়ে বক্তৃতা হচ্ছে আমি মোহাম্মদ সাইবুর রহমান। চলুন দেখে আসি। স্বাস্থ্য খাতে জামাতে ইসলামের অঙ্গীকার। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্যসেবা শুধু একটি খাত নয়, এটি মানুষের মৌলিক অধিকার, রাষ্ট্রের দায়িত্ব, মানুষের মৌলিক অধিকার, রাষ্ট্রের দায়িত্ব এবং জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি। প্রথমত বলতে চাই, সবার জন্য ন্যায়সঙ্গত, সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা। জামাত ইসলামী বিশ্বাস করে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কোনো মানুষের যেন অর্থের অভাবে বঞ্চিত না হয়। দরিদ্র, কৃষক, শ্রমিক কিংবা প্রান্তিক মানুষ সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সার্বিক উদ্যোগই তাদের লক্ষ্য। দ্বিতীয়ত বলতে চাই, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যর অবকাঠামো উন্নয়ন। প্রতিটি জেলা উপজেলায় আধুনিক হাসপাতাল, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং কার্যকর ডায়াগনস্টিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি তারা দিয়ে থাকে। সরকারি হাসপাতালে দুর্নীতি, অব্যবস্থাপনা ও ওষুধের অভাব দূর করা তাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার, কারণ আগামী প্রজন্ম সুস্থ না হলে এ জাতি কখনোই শক্তিশালী সমাজ গড়তে পারবে না। নতুন ডাক্তার তৈরি এবং গ্রামীণ এলাকায় চিকিৎসা সংকট দূর করার প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। একজন সুদক্ষ চিকিৎসকই একটি জাতির প্রকৃত সম্পদ। পঞ্চমত বলতে চাই, ওষুধের মান নিয়ন্ত্রণ ও ভেজাল নির্মূল। স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ভেজাল ঔষধ। জামাত ইসলামী এই অর্থনৈতিক চক্র নির্মূলে কঠোর আইন প্রয়োগ ও মান নিয়ন্ত্রণ শক্তিশালী করার কথা বলে থাকে। একটি মানবিক সেবামূলক স্বাস্থ্যসেবা গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে চিকিৎসা হবে দায়িত্ব, সেবা হবে ইবাদত, আর রোগীর প্রতি আচরণ হবে সদয় ও সহানুভূতিপূর্ণ। সম্মানিত শ্রোতা, একটি স্বাস্থ্যবান জাতি পারে উন্নত রাষ্ট্র গড়তে, আর সেই অঙ্গীকারকে সামনে রেখে জামাত ইসলামী স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে দেখে। আমরা সবাই যদি সচেতন হই, দায়িত্বশীল হই এবং সৎ মানুষদের এগিয়ে দিই, তাহলে একটি মানবিক, সুস্থ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে এসেছি শুধু ভোট চাইতে নয়, আপনাদের অধিকার, আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের স্বপ্নের কথা বলতে। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা, এটা কোনো সাধারণ চিহ্ন নয়, এটা ন্যায়ের প্রতীক, এটা সমতার প্রতীক। আপনাদের একটি ভোট বদলে দিতে পারে আমাদের পুরো এলাকার ভাগ্য। অন্ধকার থেকে আলোয়, পিছিয়ে পড়া থেকে উন্নতিতে, অনিশ্চয়তা থেকে আশার পথে এগিয়ে যাওয়ার শক্তি আমাদের সেই একটি ভোটে। তাই আমি আপনাদের কাছে হাত বাড়ে বলছি, দাঁড়িপাল্লা ভোট দিন। আসি গণভোটের কথায়। এই গণভোট শুধু একটি সিদ্ধান্ত নয়, এটা আমাদের ভবিষ্যতের দরজা। গণভোটে জোরালো হে আপনাদের একটা হে মানে উন্নয়ন অব্যাহত, সঠিক সিদ্ধান্ত, শক্তিশালী দেশ, নিরাপদ ভবিষ্যৎ, আগামী প্রজন্মের জন্য স্থিতিশীল ভিত্তি। আমি চাই আপনারা এক হয়ে বলুন, দাঁড়িপাল্লায় ভোট দেব, গণভোট হ্যাঁ দেব, উন্নয়নের ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বাংলার মানুষের জয় হোক। ধন্যবাদ সবাইকে।